আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। তারা কারা? যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মতো ঈমান আনো। আল্লাহ নবীর জন্মের পূর্বের 70 থেকে 80 বছর আগে একজন ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তার নাম হইল আব্দুল্লাহ ইবনে তামের। আব্দুল্লাহ ইবনে তামের ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। কেমন পরীক্ষা দিলেন? আব্দুল্লাহ ইবনে তামের যখন ঈমানি দাওয়াত দিলেন, ঈমান গ্রহণ করলেন, ঈমানি দাওয়াত দিলেন, যখন তার দাওয়াত শুনে কিছু মানুষ ঈমান আনলো, ঈমান আনার পর ওই যে বাদশাহ ইউসুফ জুনিয়াস জালেম বাদশাহ ছিল, যে বাদশাহ নিজেকে খোদা দাবি করেছিল, সেই ইউসুফ জুনিয়াসের সহ্য হইল না। ইউসুফ জুনিয়াস তাকে ডাকলো, আব্দুল্লাহ ইবনে তামেরকে ডাইকা আনলো। আনার পর বলতেছেন, তুমি নাকি অন্য একজন খোদাকে খোদা মনে করো, তুমি নাকি আমাকে খোদা মনে করো না? বলে, হ্যাঁ, আমি তোমাকে খোদা মনে করি না। বলতেছে, তুমি আমার টাকায় চলো, আমার টাকায় খাও, আমি তোমাকে নিয়োগ দিলাম, আর তুমি আমাকে খোদা মানো না, অন্য একজনকে খোদা মানো। বলে, তোমাকে কে দাওয়াত দিছে? বলে, অমুক পাদ্রী দাওয়াত দিছে। ওই পাদ্রীকে একত্রিত করা হইল। বলে, আর কে কে তোমার প্রতি ঈমান আনছে? বলে, আপনার মন্ত্রী তো আমার দাওয়াতে ঈমান আনছে। বলে, মন্ত্রী তুমি না চোখে দেখো না? বলে, এখন তো আমি চোখে দেখি। বলে, কেমনে? ওই যে আব্দুল্লাহ ইবনে তামের খোদা আমাকে চোখ ভালো করে দিছে, এই জন্য আমি এখন চোখে দেখি। বলতেছে, যাও এই দুইজনকে হত্যা করে ফেলো। দুজনকে হত্যা করে ফেলা হইল। আর আব্দুল্লাহ ইবনে তামেরকে এমন ভাবে হত্যা করার পরিকল্পনা করলেন, যেভাবে হত্যা করলে সকলেই মনে রাখবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে তামেরকে পাহাড়ের মধ্যে পাঠিয়ে দিলেন সেনাবাহিনী সহ। পাহাড় থেকে ধাক্কা মেরে আব্দুল্লাহ ইবনে তামেরকে হত্যা করবে। পাহাড়ের মধ্যে নিয়ে যাওয়া হইল। পাহাড়ের মধ্যে যখন নিয়ে যাওয়া হইল, আল্লাহ রাব্বুল আলামিন তো সবই দেখতেছেন। আব্দুল্লাহ ইবনে তামের বলে, ওগো আল্লাহ, ঈমান আনলাম, ঈমান আনার বদৌলতে আজকে আমাকে এই পাহাড় দিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হইবে, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে তামেরকে পাহাড়ের মধ্যে সাহায্য করলেন। আর যে সেনাবাহিনীগুলো আব্দুল্লাহ ইবনে তামেরকে নিয়ে গেছে, তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে হালকা একটু ভূমিকম্প দিলেন, আর সবাই পড়ে গেল। সবাই পড়ে মৃত্যুবরণ করল। আব্দুল্লাহ ইবনে তামের আবার বাদশাহ ইউসুফ জুনিয়াদের সামনে দাঁড়ায় গেল। দাঁড়ায় বলে, ও বাদশাহ, আপনি যাদেরকে পাঠাইছিলেন তারাই তো মৃত্যুবরণ করলো, আমি তো আপনার সামনে দাঁড়ায় রইছি। আব্দুল্লাহ ইবনে তামেরকে দেখা বাদশার চোখগুলো বড় বড় হয়ে গেল। আবার আব্দুল্লাহ ইবনে তামেরকে মারার জন্য আবার কিছু সেনাবাহিনী দিয়া সমুদ্রের মধ্যে পাঠাইয়া দেওয়া হইল। সমুদ্রের মধ্যে গিয়া আব্দুল্লাহ ইবনে তামেরকে যেন ধাক্কা দিয়া পানির মধ্যে মেরে ফেলা হয়। যখন সেনাবাহিনীগুলো জাহাজ লইয়া আব্দুল্লাহ ইবনে তামেরকে সমুদ্রের অনেক গভীরে চলে গেল। গভীরে চলে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে তামেরকে ধাক্কা দিবে, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে এমন জোরে এক ঢেউ দিলেন। ঢেউ দেওয়ার কারণে ওই যে আব্দুল্লাহ ইবনে তামেরকে যারা মারতে নিয়ে গেল, সবাই জাহাজ থেকে পড়ে সবাই মৃত্যুবরণ করলো। আব্দুল্লাহ ইবনে তামের আবার বাদশার সামনে হাজির। বাদশাহ ইউসুফ জুনিয়াদের মাথা নষ্ট, বাদশাহ ইউসুফ জুনিয়াদের ঘুম ভেঙে গেল। হায় রে, আমি এত মারার জন্য এত চেষ্টা করলাম, এতগুলো সেনাবাহিনী পাঠাইলাম, সবাই মরে গেল, কিন্তু আব্দুল্লাহ ইবনে তামের মরে না। এবার আব্দুল্লাহ ইবনে তামের বলে, ও বাদশাহ, তুমি যদি আমার কথা শোনো তাহলে তুমি আমাকে মারতে পারবা, তা না হলে তুমি আমাকে মারতে পারবা না। বলে, তোমার কথা কি, আমাকে বলো। বলে, আপনি আপনার রাজ্যের মধ্যে আপনার জনসমুদ্র কায়েম করবেন, হাজার হাজার মানুষগুলোকে একত্রিত করবেন, একত্রিত করার পর আমাকে গাছের মধ্যে ঝুলাইবেন। ঝুলানোর পর আপনি আমার রবের নামে আপনি আমার দিকে তীর নিক্ষেপ করবেন, দেখবেন আমি আব্দুল্লাহ ইবনে তামের ইন্তেকাল করব। বাদশাহ ইউসুফ জুনিয়াস এটাকে বেশি কিছু মনে করলো না।
বললো ঠিক আছে, জনসমুদ্র কায়েম করলো, মানুষের সমাগম। আব্দুল্লাহ ইবনে তামেরকে গাছের মধ্যে ঝুলানো হইল। গাছের মধ্যে ঝুলাইয়া এবার বাদশাহ ইউসুফ জুনিয়া সব মানুষের সামনে তীরকে ধরিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া তীর যখন নিক্ষেপ করলো, আব্দুল্লাহ ইবনে তামের বুকের মধ্যে লাগলো। আর আব্দুল্লাহ ইবনে তামের শহীদ হইয়া দুনিয়া জমিন থেকে ত্যাগ করলেন। এই দৃশ্য হাজার হাজার মানুষ দেখলো। দেখা বলতেছে, যে বাদশাহ নিজেকে খোদা দাবি করে, সেই বাদশাহ তাকে মারার জন্য পাহাড়ে পাঠাইলো, সেখানেও মারতে পারলো না। তাকে সমুদ্রে পাঠাইলো, সেখানেও মারতে পারলো না। যখন আব্দুল্লাহ ইবনে তামের তার খোদার নামে, তার প্রভুর নামে যখন তার দিকে তীর নিক্ষেপ করতে বলল, যখন তার প্রভুর নামে তীর নিক্ষেপ করলো, আর তখনই আব্দুল্লাহ ইবনে তামের ইন্তেকাল করলো। তার মানে বাদশাহ ইউসুফ জুনিয়াস কোনো খোদা না, সে ভুয়া খোদা। একমাত্র খোদা হইল আল্লাহ। ওই যে ওই জায়গার ভিতরে হাজার হাজার মানুষগুলো একসাথে ইসলাম গ্রহণ করলো, যে একজন হাজার হাজার মানুষগুলো একসাথে ইসলাম গ্রহণ করলো। মানুষগুলো যখন ইসলাম গ্রহণ করলো, ইউসুফ জুনিয়াজের মাথা আরো নষ্ট হয়ে গেল। দেখলো মারলো একজনকে, এখন ইসলাম গ্রহণ করলো হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করলো। তখন বাদশাহ ইউসুফ জুনিয়াস চিন্তা করলো, যারা ইসলাম গ্রহণ করছে সবাইকে একসাথে আগুনের মধ্যে জ্বালিয়ে দিবে। তখন বাদশাহ ইউসুফ জুনিয়াস বিশাল বিশাল অনেক বড় কইরা আগুন ধরাইলেন। অনেক মাস ধরে আগুন ধরাইলেন। ধরানোর পর তখন যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে আগুনের মধ্যে ফালাইতে লাগলেন। ফেলতে ফেলতে এক পর্যায়ে একজন মা ছিল, তার দুইজন বাচ্চা ছিল। যখন বলল, তুমি যদি ইসলাম ছেড়ে দাও তাহলে তোমাকে মুক্ত করে দেব, তখন বলছে না না, আমি ইসলাম ছাড়তে পারবো না। তখন ওই বাচ্চা, তার কোল থেকে একটা বাচ্চাকে লইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করা হইল। যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হইল, তারপর ওই বাচ্চা আগুনের ভিতর থেকে বলতেছে, ও মা, তুমি যে আগুন দেখতেছো এটা বাস্তবিক পক্ষে আগুন নয়, এটা হইল জান্নাতের বাগান, এর মধ্যে জান্নাতের বাগান। মা, তুমি আমার কাছে চলে আসো, ওই জালেমের কথা তুমি শুনো না। তো মাও আগুনের ভিতরে লাফ দিলেন। এরকম ভাবে অনেক মানুষ মারলো, কিন্তু ইসলাম গ্রহণ থেকে কাউকে ঠেকাইতে পারলো না। যদি ঈমানের মতো ঈমান হয়, জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়ব না।